আমরা দুনিয়া থেকে চিরদিন থাকব, একদিন চলে যেতে হবে। চলে যাওয়ার পরে আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না, ঠিক না? ঠিক, মানে আমরা আর থাকবই না। জি না, এটা ইমানদারের ইমান নয়। আমরা এখান থেকে যাব, সেখানে দুইটা ঠিকানা আছে। একটা ঠিকানার নাম জান্নাত, আর একটা ঠিকানার নাম জাহান্নাম। কয়টা ঠিকানা? এখানকার জীবন শুরু আছে, শেষ আছে। জন্ম আছে, এরপরে মৃত্যু আছে, ঠিক কিনা? 29 নম্বর পারায় রব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ ওই সত্তা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, মরণকে সৃষ্টি করেছেন এবং জীবনকে সৃষ্টি করেছেন। কার নাম আগে নিয়েছে? কথা বলবেন না? মরণের নাম, জীবনের নাম পরে। কেন? আমরা মরণকে স্মরণ রাখি না, ঠিক কিনা বলেন না? মরণকে স্মরণ রাখি না, মনে করেছি এসেছি, আছি, থাকব। মরণের কথা স্মরণ নাই, তাই আমরা ডান বাম চলি। আমার দিকে দেখবেন, একদম সময় কম, বুঝতে পারছেন? 6টা বাজে বাসা থেকে বের হয়েছি, এখানে এসে 12:30। কতক্ষণ গেছে? 6.5 ঘন্টা। আবার ইনশাআল্লাহ এখান থেকে আবার চলে যেতে হবে। বুঝতে পারছেন হাতে সময় কেমন? যদি দীর্ঘ সময় পেতাম, লম্বা চওড়া বক্তব্য রাখতে পারতাম, তাহলে কথা ছিল না। আমার মুরব্বীরা, আমার নওজওয়ান ভাইরা, অত্র এলাকার সর্বস্তরের দিনদার, নবী প্রেমিক, ওলি প্রেমিক, আশিকে রাসূল ভাইরা, আপনাদেরকে বলবো, সময়কে দাম দেন। কাকে কাকে বলেন না? সময়কে দাম দেন। সময় চলে যাবে, আফসোস করতে হবে, আর ফিরে আসবে না। गुजरा हुआ जमाना फिर आता नहीं दोबारा। आज के की बार? जुमाबार, शुक्रवार। कल के की बार होबे? शनिवार। आज के कय तारीख हलो? इंग्रेजी जेटा जानी सेटाई बोलेन। 24 तारीख, नवेम्बर मासेर 24 तारीख 2023 साल। आगामी जुमा आसबे, शुक्रवार आबार आसबे, ओटा 24 तारीख होबे, ओटा 1 तारीख হয়ে যাবে ডিসেম্বরে। আর নভেম্বর থাকবে না। এইভাবে সময় যেটা চলে যাচ্ছে ওটা আর আসবে না। আফসোস করলেও হবে না। মানুষ আফসোস করবে, ধনের জন্য নয়, সম্পদের জন্য নয়, নিজের সন্তান সন্ততি নাতি নাতনির জন্য নয়, আফসোস করবে হায়াতের জন্য। কিসের জন্য? সূরা মুনাফিকুন 28 নম্বর পারায় রয়েছে।
14 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বান্দা মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আসার আগে আগে তোমাকে দেওয়া ধন সম্পদ হায়াত আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। যদি মালাকুল মউত চলে আসে ফায়াকুলা, তখন ওই বান্দা বলবে, বান্দা তুই বলবি কি? রব্বে, হে পরওয়ারদিগার, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে 50 বছর 100 বছর হায়াত দিয়েছস, আল্লাহর সামান্য হায়াত দে। ওই সময় কি চাইবে? মালাকুল মউতকে দেখলে কি চাইবে? হায়াত। আল্লাহ বলবেন কি করবি হায়াত দিয়ে? এতদিন দিলাম। বলে আল্লাহ বুঝতে পারি নাই, এখন বুঝতে পেরেছি। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তোমার দেওয়া হায়াতটা তোমার কাজে লাগাবো, তোমার বন্দেগীতে লাগাবো, নবীর গোলামিতে লাগাবো। আমিও তোমার নেককার বান্দাদের মধ্যে তালিকাভুক্ত হব, আমার নামটাও উঠবে। হায়াত দেবে? তখন আর দেবে না। তাই আমার নবীজিও ওয়াজ করেছেন ওভাবে, খুল মিন হায়াতিক লিমাউতিকা, উম্মত রে হায়াত থাকতে বুঝে নাও, একদিন মৃত্যু যখন আসবে এই হায়াত আর পাবি না। প্যারে হাজরিন, সময়টা বড় দামি। যারা বসেছেন শুকর আদায় করছি। ইমামে আজমের ফজিলত বলার মতো এখন সময় নয়। উম্মতের মধ্যে উনি এমন ইমাম যিনি আজম। আজম মানে সবার বড়, বলেন না, যিনি সবার বড়। ইমাম শাফিও ইমাম, ইমাম মালিকও ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বলও ইমাম, আরো আরো ইমাম আছেন। কিন্তু আমাদের ইমাম, ইমাম আজম সবার চেয়ে বড় ইমাম। অতএব আজম শব্দ দিয়েই তো উনার মর্যাদা বোঝা যাচ্ছে। আর কিছু বলতে হবে লাগবে না, উনি ইমাম আজম। তাই উনার নামে মাদ্রাসা। এখানে আপনারা 19 চরের বাসিন্দা, সন্দ্বীপ উপজেলা, সন্দ্বীপ থানার। কিন্তু এখানে লেখা আছে মাওলানা এনাম রেজা। উনি এটার কি এই মাদ্রাসার উনাকে প্রতিষ্ঠাতা বলা হয়েছে। উনার বাড়ি কোথায়? হ্যাঁ, সিলেট। থাকে কোথায়? চট্টগ্রাম। মাদ্রাসা করলো কোথায়? সন্দ্বীপের 19 চর। তো এখানের মানুষের দরকার ছিল না মাদ্রাসা প্রতিষ্ঠা করা? দেখেন তকদিরের ব্যাপার। এটা বড় ভাগ্যের কথা। এখানে এসে একটা সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠা করার সৌভাগ্য ওনার হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। এই দিক থেকে আমি বলবো এই এলাকা সন্দ্বীপ এরিয়া, এখানকার হিসাবে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে উনি মুজাহিদে আজম হয়েছেন। ইমামে আজমের নামে মাদ্রাসা দিয়েছেন।
পরিবেশ পরিস্থিতি যেটা, এই পরিবেশে একটা সুন্নি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার কারণে আমি তাকে মুজাহিদে আজম হিসেবে আখ্যায়িত করলাম। আমি এখানে এসে দেখলাম একটা ছাত্র আমি চিনি, কিরে বাবা তুমি জামিয়াতে পড়ছো? বলে হুজুর আমি জামিয়াতে পড়ছি। তো আমি তো আপনার এরিয়ার ইউনিয়নের মানুষ, আমাদের ছাত্র, আমার বাড়ি গ্রামের নাম দোহাজারি ইউনিয়ন, ওটারই একটা গ্রাম জামির জুরি, ওখানে একটা ফাজিল মাদ্রাসা আছে, ওই গ্রামে বাড়ি আমার স্নেহের মৌলানা আফসার, আফসার না হ্যাঁ ঠিক আছে। ওই হুজুর আমি এখানে আমি খেদমত করি, সুবহানাল্লাহ বলেন না। আমাদের চট্টগ্রামের ছেলে এই ধরনের একটা এলাকায় এসে খেদমত করবে আমি স্বপ্নেও ভাবতে পারি নাই, চেতনায় নয় স্বপ্নেও চিন্তা করতে পারি নাই। কারণ আমাদের এলাকায় ঘুরলেও, ওখানে চট্টগ্রাম শহরে এমনি ঘুরাঘুরি করলেও কি 10-20 হাজার টাকা ইনকাম হয়। তাহলে ওই ছেলেটা এত দূরে এসে শুধু মফস্বল এরিয়া নয়, এমন মফস্বল এরিয়া, এখানে এসে এই সুন্নি দ্বীনি প্রতিষ্ঠানের খেদমত করছেন। মৌলানা এনাম রেজা সাহেব, ওনার সৌভাগ্য বটে, উনি যে আমার স্নেহের এই ছেলেটাকে, আমার শ্বশুর বাড়ির পাশে তার ঘর, মৌলানা আফসার উদ্দিনকে পেয়েছে, একজন একনিষ্ঠ খাদেম। আমি তাকেও এই জিহাদে অংশগ্রহণ করার কারণে সার্বক্ষণিক ও এখানে জিহাদ করে যাচ্ছে। ও বলছে হুজুর যখন শুকনো মৌসুম হয় তখন যাতা, বর্ষা মৌসুমে তো অবস্থা কাহিল, আসা যাওয়া। আল্লাহ তার এই খেদমতকে কবুল করুন, তার এই খেদমতকে দ্বীনি জিহাদ হিসাবে কবুল করে বংশ পরম্পরায় আল্লাহ তাকেও যেন এই ধরনের দ্বীনি খেদমত করার বংশ পরম্পরায় কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন সেই ধরনের সুবংশ সদ্বংশ যেন আল্লাহ তাকেও দান করেন। আমার বাবারা, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আসলে কি জানেন, জুমার আগে কেউ খায় না, আমরাও খাই না। জুমার নামাজের পরে খাওয়া দাওয়া, এটা হাদিসে পাকেও আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি জুমার নামাজের পরেই খেতেন। তো আমি বলছিলাম সেই হিসাবে আমরা ভরপুর ময়দান নিয়ে জুমার নামাজ আদায় করেছি। এরপরে মুরব্বীরা ভাইরা যারা চলে গেছেন, ওনারা আসলে ইচ্ছে করে যান নাই, যাওয়ার দরকার আছে গিয়েছেন। তো আমি আশা করব ওনারা আবার ফেরত আসবেন। তবে ততক্ষণ আমি গুনাহগার, আপনাদের সামনে থাকা কোনো সম্ভব হবে না। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, হক আদায় হবে না ওই আয়াতকে নিয়ে 2-4টি কথা না বললে। আয়াতটা 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় এবং সূরা মুজাদালা আয়াতের নম্বর 11
আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সব মানুষকে বানিয়েছেন, ঠিক কিনা? বানানোর সময় কার কার থেকে সাহায্য নিয়েছেন? হতানো হয়, তাড়াতাড়ি কর না। আমাদেরকে বানাবার সময়, দুনিয়াটা বানাবার সময় আর কার কার থেকে সাহায্য নিয়েছেন? তোরাও আমাকে সাহায্য কর। কার থেকে সাহায্য নিয়েছেন? জি না। আল্লাহু খালিকু কুল্লি শাই, সব কিছুর খালিক একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি সৃজন করার সময় লাম ইয়াত্তাখিয ওয়ালিয়াম মিনাজ যুল্লি, 15 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আল্লাহ বলেন আমি দুর্বল হই নাই, কারো থেকে সাহায্য নেই নাই, আমি এগুলা সব সৃষ্টি করেছি। আমি আপনাদের খেদমতে আরজ করছি, সেই সৃষ্টি জগতের মধ্যে গাছপালা তরুলতা সব সমান। আপনাদের এখানে আম গাছ নাই? তাড়াতাড়ি বলেন না। সব আম গাছের আম একই সাইজ, একই রং, একই মজা। বেশ কম আছে। 13 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় সূরা আর-রাদ, ওখানে আল্লাহ বলেছেন দেখ আমি আল্লাহর কুদরত যদি দেখতে চাস তো তোর আশেপাশে যেই বাগান আছে সেই বাগানের গাছগুলো দেখ। ওয়াফিল আরদি কিতাউম মুতাজাবিরাতুন, পাশাপাশি গাছ আছে, সেই গাছগুলোর ফল একই রঙও নয়, একই সাইজও নয়, একই স্বাদও নয়, ঠিক কিনা? আল্লাহর কুদরত বোঝানোর জন্য এক একটা ফলের মধ্যে এক এক ধরনের। প্যারে হাজরিন, বাস অন্যান্য সৃষ্টি তো আছে আছে, মানুষের মধ্যে আছেন। মানুষও কি সবাই একই সাইজের, একই রঙের, একই ভাষার? বিভিন্ন ভাষা, বিভিন্ন রঙের। এই মানুষ রং যেটাই হোক, সাইজ যেমন হোক, ধন সম্পদ যেটাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সম্মান এক দেয় নাই, একই ধরনের দেয় নাই। সম্মানের মাপকাঠি সম্পদ নয়, সম্মানের মাপকাঠি ক্ষমতার চেয়ার নয়, সম্মানের মাপকাঠি জায়গা জমি টাকা পয়সা স্বর্ণ চাঁদি নয়। সম্পদের মাপকাঠি, সম্মানের মাপকাঠি ডিগ্রি নয়। কেউ এমএ পাস করলো, কেউ টাইটেল পাস করলো, কেউ ডক্টরেট নিল, এগুলোর সম্মানের মাপকাঠি নয়। আল্লাহ বলেন সম্মানের মাপকাঠি হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন না। সম্মানের মাপকাঠি কি? ঈমান। জি, আয় হায়। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই দুনিয়ার মুসলমানেরা পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত গোটা পৃথিবীর শাসক ছিলেন সেকান্দর বাদশাহ। কে কে? অন্যদিকে দেখবেন না। বাদশাহ সেকান্দর যুলকারনাইন, তার কেচ্ছাটা 16 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় বর্ণনা আছে। সেকান্দর যুলকারনাইন সারা পৃথিবীর একচ্ছত্র ক্ষমতা, কিন্তু তার নাম কেউ নেয় না। তার নাম কেউ নেয় না, কিন্তু একজন কৃতদাস বাজার থেকে কিনে এনেছিল, একজন কেনা গোলাম, হাবশের মানুষ, আবিসিনিয়ার কালো মানুষ, সুশ্রী নয়, বড় সুন্দর নয়। নাম তার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তো নাম আছে তো কার আছে? হযরতে বেলালের আছে, ঠিক কিনা বলেন না বাবা? আপনারা মনোযোগী নয়, মনোযোগ দেন। উনি বলতেছেন ইকবাল इकबाल किसके इश्क का फैज़े आम है। इकबाल একটু চিন্তা করে দেখ, এটা কার প্রেমের বদৌলতে হয়েছে, কার প্রেমের কারণে, কার গোলামির কারণে এই সম্মান পেয়েছে। উনি বলতেছেন যে একদিকে সিকান্দার, তাকে বলা হয় সিকান্দার রুমি, সিকান্দার রুমি। উনি বলতেছেন সারা পৃথিবীর একচ্ছত্র শাসক ছিল সিকান্দার রুমি। তুমি একটু চিন্তা করো হে মুসলমান, এটা কার প্রেমের ফয়েজ, এটা কার ইশকের বদৌলতে এই সম্মান कि रूमी फना हुआ, रूमी फना हुआ, हबशी को दवाम है। रूमी फना हुआ सिकंदर जुल्करनैन, तार नाम क्यों नहीं ना, किंतु बेलालेर नाम निले सैयदना हजरत उमर फारूक आजमेर मतो व्यक्ति एमने नाम नितेन ना। ओ बेलाल এটা বলতেন না ইয়া সৈয়দনা বেলাল, সৈয়দ বলতেন। क्या बात है, উনি তো একজন কৃতদাস ছিলেন। ওমর অর্ধ পৃথিবীর শাসক, আপনার নাম শুনতে হয় না ওই রোমের বাদশাহ, ইরানের বাদশাহ, যদি ওমরের নাম মনে পড়ে ঘুমের মধ্যে, হঠাৎ ওমরের নাম মনে পড়েছে, ঘুম ভেঙে গেছে। বলেন না, বলেন না, কার নাম? ঘুম ভেঙে গেছে। বেগম সাহেবা বলেন কি ব্যাপার, হ্যাঁ আপনি এমন করে ঘুম থেকে উঠে গেলেন, কি ব্যাপার? কয় ওমরের নাম মনে পড়েছে। কার নাম? সেই ওমর, যেই ওমর আল্লাহর প্রিয় নবীর নূরানী বাণী। ওমর তুমি যে রাস্তা দিয়ে একবার হেঁটেছো, একবার যেই রাস্তা দিয়ে ওমর তুমি হেঁটে যাও, শয়তান কিয়ামত পর্যন্ত সে রাস্তা দিয়ে যাবে না। কেমন ওমর, প্যারে হাজরিন, এটা তো দাপটের কথা, তাই না? ওনার কেমন শান, কেমন দবদবা, কিন্তু উনি কত নরম। উনি বাইতুল মুকাদ্দাসে যাচ্ছেন, ওখানকার পাদ্রী যারা, তাদের সাথে চুক্তি করবেন। যাওয়ার সময় উটের উপর সওয়ার হয়ে যাচ্ছেন, উটটা সোজা হাঁটার জন্য উটের রশি ধরে একজন সামনে সামনে যেতে হয়। সামনে সামনে একজন যাচ্ছেন, উনি উটের উপরে সওয়ার। কিছু দূর যাওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট থেকে নেমে গেলেন। ওই লোকটাকে বললেন, যাও তুমি উটের উপর সওয়ার হও। কারে বলে? তোর বাবা বলেন না, কাকে বলতেছে? খাদেম কে? যাও তুমি কোথায় যাও? তুমি উটের উপরে সওয়ার হও, আমি রশি ধরব। কি অবস্থা, এ তো আশ্চর্য হয়ে গেছে। আপনি রশি ধরবেন, আমি উটের উপরে যাব? বলে হ্যাঁ হ্যাঁ তুমি যাও, শুধু আমি চড়বো, তুমি টানবে এমন নয়।
কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে তো আমি কি জবাব দেব? বাক করে হবে। কিছু দূর তুমি উটের উপর সওয়ার হবে, আমি উটের রশি ধরে টানবো, আর কিছু দূর আমি বসবো, তুমি টানবে। ওনার নাম হযরতে ওমর ফারুক আজম, আদেল, ওই ধরনের ইনসাফ করনে वाला। ওই ব্যক্তি কিনা হযরতে বেলালকে ডাকতেন ইয়া সৈয়দানা বেলাল, ও আমাদের সরদার বেলাল। সুবহানাল্লাহ বলেন না। জিজ্ঞেস করলে ওমর আপনি ওনাকে সরদার কেন বললেন? উনি তো কৃতদাস। বলে খামোশ, উনি কৃতদাস ছিলেন, ওটা মুছে গেছে, এখন উনি রহমতুল লিল আলামিনের গোলাম। উনি আমার প্রিয় নবীর গোলাম, আমার প্রিয় নবীর আশিক। এজন্য আল্লামা ইকবাল বলেছেন, ইকবাল এ কিসকে ইশক কা ফৈজে আম হ্যায় कि रूमी फना हुआ হাবশি কো দাওয়াম হ্যায়। রুমির কেউ নাম ধরে না, সিকান্দার যুলকারনাইনের কেউ নাম ধরে না, কিন্তু হযরতে বেলালের নাম ধরলে সবার চোখে পানি চলে আসে। এটা নবীর প্রেমের বদৌলতে। তো প্যারে হাজরিন, এখানে কে কত মোটা তাজা, কে কত সুন্দর, কে কত পয়সাওয়ালা, কে কত ক্ষমতার মালিক, এটা সম্মানের মাপকাঠি নয়। সম্মানের মাপকাঠি হলো কে কত বেশি আমার নবীর গোলামি করতে পেরেছে। আমার নবীর গোলামি করতে রাজি আছেন? নবীর গোলামদের নাম হলো সুন্নি মুসলমান। আমি শুধু মুসলমান বলি নাই, নবীর গোলামদের নাম বলে হুজুর অন্য মুসলমান, অন্য মুসলমান, অন্য মুসলমান নবীর গোলাম এটা স্বীকার করে না, ওরা এটা বলতে চায় না। চট্টগ্রাম শহরে প্যারেড ময়দান একটা আছে, চিনেননি? কোনোদিন গেছেননি? প্যারেডের ময়দান, ওটার পূর্ব পাশে একটা মসজিদ আছে, হযরতে টাকসামিয়া মসজিদ। ওখানে আমি খতিব ছিলাম। আমি কথায় কথায় যখন বললাম যে মোমেন মানি নবীর গোলাম, তখন কিছু জামাতপন্থী ছাত্র শিবিরের ছেলেরা উঠে বলল যে এটা তো শিরক করেছেন, আমরা আল্লাহর গোলাম, আমরা নবীর উম্মত। নবীর গোলাম বললে নাকি কি হবে? শিরিক হবে। কি কইতাম? প্যারে হাজরিন, যখন তাকে কোরআন ও সুন্নাহর দলিল দিয়ে পরবর্তী জুমাতে যখন তাকে পাকড়াও করলাম, কোন শব্দ তার মুখ দিয়ে বের হয় না। প্যারে হাজরিন, মনে রাখবেন, নবীর গোলামির নাম ঈমান। যে যত বেশি নবীর গোলামি করতে পারবেন তত বেশি সম্মানের অধিকারী হবেন। খেয়াল রাখবেন প্যারে হাজরিন, অন্যান্য ফেরকার মানুষ এরা নিজেকে নবীর গোলাম বলে মানতে চায় না, কয় আমরা নবীর উম্মত। আমি আপনাদের খেদমতে আরজ করছি, গোলামির নাম কি? আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ। আমি রাসূল দিয়েছি দুনিয়াতে, ও দুনিয়ার মানুষ চোখ বন্ধ করে আমার রাসূলকে মানবা, রাসূল যা বলেন তাই করবা, যা মানা করেন সেটা বর্জন করবা। চোখ বন্ধ করে, কোনো কেউ নাই, কেন নাই, হয় নাই, কোনো প্রশ্ন নাই। আমার রাসূলের সাথে সোজা কথায় আমার নবীকে চোখ বন্ধ করে মানার নাম। প্যারে হাজরিন,
আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে বারবার বলেছেন ঈমানদারকে ডেকেছেন। ঈমানদার কারে কয় জানেন? আল্লাহ বলেন ঈমানদার তোমরা, আমি আল্লাহর কাছে প্রিয়। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, 3 নম্বর পারার 2য় পৃষ্ঠা। ঈমানদার আল্লাহর বন্ধু। আল্লাহ মুমিন কে? মুমিন হলো যার কাছে ঈমান আছে। ঈমানের অর্থ হলো আত-তাসদীকু বিমা জাআ বিহির রাসূল। রাসূল যা নিয়ে এসেছেন, এটা নিয়ে এসেছেন কে? বলেন না রাসূল। জি। उतर कर हेरा से सोए कौम आया और एक नुस्खे की मियाँ साथ लाया। হেরা পর্বত থেকে আমার নবী নেমে আসলেন, খালি আসেন নাই, 30 পারা কোরআন নিয়ে এসেছেন। রাসূল বললেন এটা আল্লাহর কালাম। কে বললেন? আবার বলেন, কে বললেন? রাসূল বললেন এটা কার কালাম? আল্লাহর কালাম। আবু বকর শুনলেন, বাস আমান্না সাল্লাম না। হযরতে ওমর শুনলেন, আমান্না সাল্লাম না। জি হুজুর, মানলাম, মেনে নিলাম আপনার কথা, আপনি সত্যবাদী, জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। আজকেও এই যে কালাম, আল্লাহর কালাম আপনি বলছেন, আমরা মেনে নিলাম। এই মেনে নেওয়ার নাম ঈমান। মেনে নেওয়ার নাম। আবু জেহেল মানে নাই, আবু লাহাব মানে নাই, উতবা মানে নাই, সায়বা মানে নাই। ওরা বললে এটা তুমি বানাইয়া বলছো। আল্লাহ বলেন যদি বানাইয়া বলে তো তোরাও তো আরবের মানুষ, এইটার মতো একটা বানাইতে পারছে? ফাতু বিহাদিসিম মিসলি, এটার মতো একটা কোরআন বানা পারে নাই। তাই ফাতু বিআশরি সুওয়ারিম মিসলি, 114টা সূরা কোরআনে আছে। 104টা বাদ দিয়ে শুধু 10টা সূরা বানা পারে নাই। আল্লাহ বলেন ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে বাদ দে 113টা বাদ দে। কোরআন থেকে একটা ছোট্ট সূরা হলো ইন্না আতাইনাকাল কাউসার, 3টা আয়াত, ওই ছোট্ট সূরার মতো একটা সূরা বানা, ওটাও পারে নাই। আরে বলেন না, ওটা পারে নাই। আল্লাহ বলেন লা ইন ইসতামাআতিল ইনসু ওয়াল জিন আলা ইয়াতু বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা। সারা পৃথিবীর জিন ইনসান একসাথে হয়ে আমার কোরআনের মতো একটা কোরআন যদি বানাইতে চাস, পারবি না। এটা আল্লাহর কালাম, যে কেউ পায় না। এটা পাওয়ার জন্য যোগ্যতা লাগে। সেই যোগ্যতা যাকে দিয়েছে উনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্যারে হাজরিন, কথা বেড়ে যাচ্ছে। আমার প্রিন্সিপাল সাহেব, আমাদের মুফতি আজম সাহেব, আমার মামা, উনি বলবেন বাইনের হইলাম তো তাড়াতাড়ি শেষ করি ফেললে, বাইনে এত লম্বা করি দেশ। উনি আবার আমাকে বদদোয়া দেবেন, তো এই জন্য আমি লম্বা করছি না, আমি আপনাদের খেদমতে আরজ করছি। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে ওই মানুষের সম্মান বেশি যাদের ঈমান আছে। বলেন না, যাদের কি আছে? তাহলে আল্লাহ এটা বলেন নাই যার সম্পদ আছে, যার গাড়ি বাড়ি আছে, যার মন্ত্রিত্ব আছে, যে প্রধানমন্ত্রী, যে এই সেই মন্ত্রী, এমন তেমন কিচ্ছু বলেন নাই। আল্লাহ বলেছেন ওই ব্যক্তির সম্মান উপরে যার ঈমান আছে। ঈমানের দরকার আছে আপনাদের? হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলেন, আমরা নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? নামাজ পড়ি। আচ্ছা, নামাজের কিছু কিছু করার মতো জিনিস আছে কি নেই?
যেগুলো করতে হয়, এগুলো না করলে নামাজ হবে না। আচ্ছা, কিছু এমন কাজ আছে যেটা করলে নামাজ ভেঙে যাবে। বলেন না, নামাজ কি হয়ে যাবে? ভেঙে যাবে। সুসজদা ওয়াজিব হয়েছে, আমি সুসজদা দিই নেই, তো নামাজ আর হবে না। নামাজ ভেঙে যায়, এই ধরনের মশালা একজন মানুষ জানে না, নামাজ পড়তেছে, কখন তার নামাজটা ভেঙে গেছে তো এটা তো জানে না। সে মনে করে যে আমি নামাজ পড়ছি, কিন্তু নামাজ কি হয়ে গেছে? বলেন না বাবা, ভেঙে গেছে। জি, নামাজ ভেঙে গেছে, নামাজ নষ্ট হয়ে গেছে, কিন্তু মশালা জানে না বলে সে মনে করেছে নামাজ আছে। রোজা রেখেছে, রোজা, আল্লাহর হাবিব বলেন কাম মিন সায়েম লাইসা মিন সিয়ামিহি ইল্লা যামু ওয়া কাম মিন কায়িম লাইসা মিন কিয়ামিহি ইল্লা সাহর। অনেক রোজাদার আছে, রোজা সারাদিন রেখেছে, উপোস রয়েছে, ফেরেশতা লিখে রাখছে এই লোকটা সারাদিন বাতফানি ছেড়ে দিয়েছে। বাতফানি ছেড়ে দিলে কি সওয়াব আছে? বলেন না। আমাদের দেশের রাজনৈতিক লোকেরা, রাজনৈতিক পার্টির লোকেরা অনশন করে না? কথা কয় না। অনশন মানে কি? কিছু খাবো না, কিছু খাবো না, আমাদের দাবি মানতে হবে, না তো কিছু খাবো না, মানে এটা কি অনশন? অনশনের নাম রোজা নয়। রোজার নিয়ত করে রোজা রাখা, পানাহার বর্জন করা, খাবো না, পান করবো না, স্বামী স্ত্রী দেখা হবে না, এবং এই মুখ বাজে কথায় ব্যবহার করব না, এই চোখ বাজে কাজে বাজে জায়গাতে ব্যবহার করব না, সবকিছু কন্ট্রোল করার নাম হলো রোজা। এখন রোজা রেখেছে কিন্তু ঠিকমতো কথা বলেন না, রাখে নাই, এইটা ওঠা, রোজা ভেঙে গেছে, বেচারা জানে না, মশালা জানে না, মশালা মনে করে যে আমার রোজা কি, আমি রোজা রেখেছি। তাহলে আমল করার আগে এলমও লাগবে কিনা? তাড়াতাড়ি বলেন। এলম লাগবে। কি লাগবে? এলম লাগবে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও ঈমানদারেরা, তোমার ঈমান যদি রক্ষা করতে চাও, তোমার ঈমান যদি বাঁচাতে চাও, তোমার নামাজ রোজা হজ যাকাত আমল আখলাক যদি বাঁচাতে চাও, তো তোমার এলম লাগবে। সেই এলম এলমে দ্বীন, ওই এলম হলো সুন্নি আলেমদের থেকে শিখা এলম। এখনো একটু বাঁকা কথা বললাম সুন্নি আলেমদের থেকে শিখা, এটাকে এলম বলে। তাহলে অসুন্নি আলেম যারা, তারা কোরআন হাতে লয়, কোরআন হাতে নিয়ে বলে ভাই দেখছেন কোরআনে আছে রসুলও আমাদের মতো একজন মানুষ, রসুলও আমাদের মতো মানুষ। এটা আমাদের দেশে কিছু মৌলবীরা বলে কিনা? হ্যাঁ, আমি কি মিথ্যা বললাম? যারা বলে আমি তাদের কাছে, তাদের সাথে আমি অনুরোধ করছি, এখন চ্যালেঞ্জ বলছি না, অনুরোধ করছি, আমরা এসেছি চট্টগ্রাম থেকে, অনেক দূর থেকে, এই মুহূর্তে কানে যদি যায়, আপনার যদি মন চায় যে আপনি রসুলকে আমাদের মতো মানুষ কোন, আমরা বললাম এটা কোরআনে নাই, আপনি এসে আমাকে কোরআনে দেখাই দেন, কোরআনে আমাকে দেখাই দেন। কালকে এদেশের মানুষকে বিভ্রান্ত করলে হবে না। এরা বলে রসুলের কাছে কারো লাভ ক্ষতি করার কোনো ক্ষমতা নাই, এটা বলে। ফাল্লা মারঘা, কি মারঘা? ফাল্লা হারার নামাত। হ্যাঁ, জামাত ইসলামী যারা
এদের মার্কা কি? আল্লাহ। এদের আকীদা হলো রসুলের কাছে কারো লাভ ক্ষতি করার ক্ষমতা নেই। আমি বলছি এই ধরনের কথা কোরআনে নাই। রসুলের কাছে লাভ ক্ষতি করার ক্ষমতা নাই, তাদের এই যে কথা, এই ধরনের কথা কোরআনে নাই। এখানে যদি কোনো ভাল্লা মার্কার মানুষ থাকে, আমাদেরকে আক্রমণ করে কোনো লাভ নাই। পারলে হেটাম থাকলে এসে কোরআন থেকে ধরে দাও, যে এই দেখো কোরআনে আছে নবীর কাছে কারো লাভ ক্ষতি করার ক্ষমতা নাই, কোরআন থেকে ধরে দাও। এখন না, আজকে সন্ধ্যা না, কিয়ামতের ফজর পর্যন্ত দেখাইতে পারবে না। নমতে ধরলে আমাকে ধরবে, আপনাদেরকে ধরবে, হ্যাঁ, অসুবিধা নেই। এরা বলে যে রসুলের কাছে গায়বের ইলম নাই। আমি বলছি তোমাদের একথা কোরআনে নাই। কোরআনে আছে রসুল আমাদের মতো মানুষ নয়, রসুল মানুষ কিন্তু আমাদের মতো মানুষ নয়। আমিও জামিয়াতে পড়াইছি, আমার মামা মুফতি আজম উনি পড়াইছেন, উনি প্রিন্সিপাল ছিলেন, আমি এমনি সাধারণ শিক্ষক। তা আমার বেতন আর উনার বেতন বেশ কম ছিল না? বলেন না ভাই, আমি কি কমিটির সাথে ঝগড়া করব? হেই, আমি জামের উনি জামের, উনাকে বেতন বেশ কেন দেন? বলতে পারবো? কেমনে বলবো? বলে তুমিও যদি প্রিন্সিপাল হও তোমারও বেতন বেশি দেবো, ঠিক কিনা বলেন না? এই হলো কথা। রসুল আমাদের মতো, আমিও মানুষ উনিও মানুষ, কিন্তু আমি বলতে পারি না আমি উনার মতো উনি আমার মতো, কারণ উনি মানুষ হলেও উনি প্রিন্সিপাল মানুষ, আমি মানুষ হলেও আমি এমনি শিক্ষক মানুষ, ঠিক কিনা? কর না জি। রসুলও মানুষ, আমিও মানুষ, আমি উম্মত মানুষ, উনি রসুল মানুষ। উনাকে তোমার মতো বলা এটা কোরআনে নাই। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলেও তুমি এটার প্রমাণ দিতে পারবে না। নবীর কাছে গায়বের ইলম নাই, তুমি বলতে পারবে না, প্রমাণ দিতে পারবে না, নবী কোনো লাভ ক্ষতি করতে পারবে না, এই ধরনের কথা কোরআন থেকে বলতে পারবে না, দেখাইতে পারবে না। এটা একমাত্র আপনাকে এই শুদ্ধ আকীদা শেখানোর জন্য সুন্নি মাদ্রাসা। আপনারা একটা কথা বারবার দেখেন, বারবার শুনেন, যে এশিয়া বিখ্যাত জামিয়া, চট্টগ্রামের জামিয়াকে কি বলে? এশিয়া বিখ্যাত মানে কি? এর চাইতে অনেক বড় বড় বিল্ডিংওয়ালা মাদ্রাসা বাংলাদেশে, অনেক বড় বড় মাদ্রাসা আছে, বিল্ডিং অনেক বড় বড়। তো ওগুলোকে এশিয়া বিখ্যাত, এমন বিখ্যাত বলে না। জামিয়াকে বলে কোনো বাতিল ফেরকার মৌলবীরাও এই জন্য প্রতিবাদ করে না, করে নাই। জামিয়া কি করে এশিয়া বিখ্যাত হলো? কি করে জানিস না? তোরা মানুষকে ভুল পথে চালাস, আর জামিয়া মানুষকে তোদের খপ্পর থেকে বাঁচায়া শুদ্ধ পথে চালায়। এই জন্য এসেছিলেন 3000 মাইল দূর থেকে শাহিন শাহ শ্রীকুট, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, সৈয়দ মোহাম্মদ তাহের শাহ, সৈয়দ মোহাম্মদ সাবের শাহ। ওনাদের মিশন হলো বাতিলের হাত থেকে সুন্নিদেরকে বাঁচানো, মুসলমানদের ঈমানকে বাঁচানো। যেগুলো কোরআনে নাই এই ধরনের কথা অসুন্নিরা বলে, সুন্নিরা যেগুলো কোরআনে আছে সেটা বলে। এই মাদ্রাসা কি জন্য? কথা কয় না, কোরআনে যা আছে সেটা শেখানোর জন্য। মনে রাখবেন, যত বাতিলের মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, অসুন্নিদের মাদ্রাসা, এরা যেটা কোরআনে নাই সেটা মানুষকে বলে, সুন্নিরা যেটা কোরআনে আছে সেটা বলে। জামিয়ার এই বৈশিষ্ট্যের কারণে জামিয়াকে এশিয়া বিখ্যাত বলে।
এমনি সুন্নি মাদ্রাসা, ইয়া নবী সালাম আলাইকা বলার মাদ্রাসা অনেক আছে, কিন্তু আকীদা নিয়ে চ্যালেঞ্জ দেওয়ার মতো মাদ্রাসা জামিয়া আছে। আকীদা নিয়ে বদ আকীদাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দেওয়ার মতো, এইভাবে ওপেন চ্যালেঞ্জ দেওয়ার মতো মাদ্রাসা জামিয়া আছে। জামিয়াতে লেখাপড়া করেছি, জামিয়াতে পড়াইলাম, রিটায়ার্ড হওয়ার পরে এখনো পড়াচ্ছি। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যদি চাহে, আল্লাহ যদি দয়া করেন, পড়াতে থাকবো এবং বাতিলদের কিল্লায় আঘাত করতে থাকবো। আমরা জানি কোনো বাতিল সামনে আসে নাই, এখনো আসছে না, ভবিষ্যতেও। সুন্নি মাদ্রাসা দরকার আছে। এখানে আপনারা যাকে প্রদান পেলেন, জামিয়ার ফসল, জামিয়ার ফসল আফসার উদ্দিন, এবং আজকে আপনাদেরকে এই যে মাদ্রাসা প্রতিষ্ঠাতার শব্দ সোজা কথা না, আমার মাওলানা এনাম রেজা দামা ইকবাল হো, অনেক বড় কপাল তার, অনেক বড় কপাল যে একটা অজপাড়া গায়ে এসে এমন একটা জায়গা যেটা দুর্যোগপূর্ণ জায়গা, এখানে এসে আপনাদেরকে একটা আকীদাকে বাঁচানো যায়, আকীদা রক্ষা করা যায়, এমন একটা প্রতিষ্ঠান আপনাদেরকে উপহার দিয়েছেন। এটাকে রক্ষা করার দরকার আছে। এনাম রেজা কি 24 ঘন্টা এখানে থাকবে? 24 ঘন্টা আপনারা থাকবেন কিনা? ঠিক কিনা বলেন না? এই মাদ্রাসা 24 ঘন্টা আপনারা দেখার সুযোগ আছে কি নাই? যে কোনো সময় আপনারা দেখতে পারবেন এটা কোন সময় কোন অভাব যাচ্ছে, কোন সময় কি লাগতেছে, কোন সময় কোনটা প্রয়োজন হচ্ছে। এটার এই প্রয়োজনগুলো আপনি এগিয়ে আসবেন এক বিগত, আল্লাহ আসবেন এক হাত। সুবহানাল্লাহ বলেন না? জি। বান্দা যদি এক হাত আসে, আল্লাহ ওই বান্দার প্রতি 1 গজ যায়, 1 গজ সামনে যায়। বান্দা 1 গুণ গেলে আল্লাহ 2 গুণ সামনে আসেন ওই বান্দাকে সাহায্য করার জন্য। এটাকে, এই মাদ্রাসাকে সাহায্য করার, হেফাজত করার, রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনাদের আছে কি নাই? একটা কথা শেষ, ওই আমার হুজুর কিবলা বলেছেন, জামিয়ার প্রতিষ্ঠাতা, মুঝে দেখনা হে জামিয়া কো দেখো। কি বললাম? মুঝে, উর্দু বুঝেন না? মুঝে দেখনা হে জামিয়া কো দেখো। আমাকে দেখতে চাও তাহলে জামিয়াকে দেখো, মানে জামিয়াকে দেখলে আমাকে দেখা হবে। আচ্ছা, এটার অর্থটা কি? মনে করেন আপনার একটা ছেলে জামিয়াতে পড়ে, তা আপনি এখান থেকে গেলেন, ওখানে গিয়ে আপনি একজন হুজুরের সাথে একটু, মানে ওনার সাথে একটু মহব্বতের সম্পর্ক করলেন এবং বললেন, হুজুর আমার ছেলেটা একটু দেখিয়েন। তো উনি প্রত্যেক দিন আপনার ছেলেটাকে ডাকে, এইভাবে দেখেন, এই তোর বাবা বলছে না তোকে দেখতে, এই জন্য দেখছি। এটা নাকি ছেলে দেখা? হ্যাঁ, আমার ছেলেটাকে একটু দেখিন, তার মানে প্রত্যেক দিন ডেকে ডেকে এইভাবে চাওয়া। দেখার অর্থ কি? আরে ছেলেটা লেখাপড়া করছে কিনা, লেখাপড়া না করলে তাকে লেখাপড়ার টাকা দিতে হবে। ছেলেটা ঠিকমতো টাকা পয়সা আছে কিনা, নাস্তা পানি করেছে কিনা, এগুলো তাকে অবশ্যই টাকা করতে হবে, তাকে দেখতে হবে, যত্ন করতে হবে। ঠিক তদ্রূপ জামিয়া কো দেখো মানা ইয়ে নেই কি জামিয়াকে এইভাবে দেখবো। জামিয়া কো দেখোর অর্থ হলো আমি জামিয়াতে যাব, টাকা পয়সা অর্থ স্বার্থ যা লাগে আমি জামিয়াতে সহায়তা দেব। আপনাদেরও দরকার আছে ইমামে আজম রহমতুল্লাহ আলাই দাখিল মাদ্রাসা, এটাকে দেখার দরকার আছে কি নাই? দেখার মানে কি? বল না, দেখার মানে কি? এদিকে যাওয়ার সময় এভাবে দেখা? জি না, জি না, জি না। আসবেন, দেখবেন কি লাগে, প্রিন্সিপালের কাছে জিজ্ঞেস করবেন, হুজুর কেমন চলছে,
কোনো অসুবিধা আছে কি না এগুলো জিজ্ঞেস করবেন এবং সেইভাবে মাদ্রাসাকে সহায়তা করবেন। আল্লাহ আপনাদেরকে সহায়তা করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। দোয়া করবেন আমাকে ইনশাআল্লাহ। জানি না এই সন্দ্বীপ বা এদিকে আসার জন্য অন্তত অনেকবার দাওয়াত পেয়েছি, ভয়ে আসি নাই। কিন্তু ওই মহেশখালী আগে যেতাম কক্সবাজার থেকে স্পিড বোর্ডে, এখানে আসি নাই। এখন তো মহেশখালী যেতে ব্রিজ হয়ে গেছে। আপনাদের এখানে তো অনেক ভয় লাগে, আসি না। হঠাৎ করে আল্লাহ আনালেন, আসলাম। দোয়া করবেন আল্লাহ যেন জীবনের শেষ পর্যন্ত আমাদেরকে সহি অর্থে যথাযথভাবে কোরআনের হাদিসের সুন্নিয়তের খেদমত যেন আল্লাহ আমাদেরকে করবার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আমরা আশা করিনি হুজুরের জবানে এতক্ষণ আলোচনা আমরা শুনতে পারবো। আল্লাহ পাকের বড় দয়া মেহেরবানি। আমরা অনেকক্ষণ হুজুর কেবলার নূরানি নসিহতমূলক আলোচনা শুনেছি। আল্লাহর শুকরিয়া। খুশি হয়েছেন? খুশি হয়েছে?